সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা জানব একটি আধুনিক যুদ্ধবিমান সম্পর্কে। এর নাম রাফাল এম। এটি ফ্রান্সের তৈরি একটি নৌবাহিনীর ফাইটার জেট। এই যুদ্ধবিমান সমুদ্র থেকে উড়তে পারে এবং বিমানবাহী জাহাজ থেকে মিশনে অংশ নিতে পারে। রাফাল শব্দটি এসেছে ফরাসি শব্দ রাফাল থেকে। এর মানে হল ঝড়ো হাওয়া বা গুলি বর্ষণের ঝড়। এই নামটি তার গতির এবং আক্রমণের ক্ষমতার ইঙ্গিত দেয়। এম মানে মেরিন, অর্থাৎ নৌবাহিনীর জন্য তৈরি। তাই রাফাল এম হল নৌবাহিনীর বিশেষ সংস্করণ। রাফাল এম একটি মাল্টি রোল যুদ্ধবিমান, অর্থাৎ এটি একাধিক কাজে ব্যবহৃত হয়, যেমন আকাশে যুদ্ধ, ভূমিতে আক্রমণ, সমুদ্র যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র বহন। এর ইঞ্জিনের নাম সনেকমা M88। এটি ঘণ্টায় 2000 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। এর মধ্যে রয়েছে আধুনিক রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং স্মার্ট সেন্সর যা শত্রুর হামলা ঠেকাতে পারে। রাফাল এম নিচের অস্ত্রগুলো বহন করতে পারে: মেটিওর এবং মিকা নামের আকাশে যুদ্ধের মিসাইল, স্কাল্প নামের দূরপাল্লার ক্রুজ মিসাইল, 100 সেট নামের জাহাজ ধ্বংসকারী মিসাইল এবং 30 মিলিমিটার কামান। মেটিওর মিসাইল হল একটি ইউরোপীয় দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল। এটি প্রায় 150 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান ধ্বংস করতে পারে। এর ভিতরে আছে অ্যাক্টিভ রাডার হোমিং প্রযুক্তি। আরও আছে নো এসকেপ জোন, অর্থাৎ একবার লক্ষ্য ঠিক করলে শত্রু পালাতে পারবে না। মেটিওর মানেই আগে দেখা, আগে ধাক্কা মারা। মিকা হল একটি বহুকার্যক্ষমতা সম্পন্ন মিসাইল। এটি দুই ধরনের হতে পারে: ইনফ্রারেড গাইডেড আর রাডার গাইডেড। স্কাল্প হল একটি দূরপাল্লার ক্রুজ মিসাইল। এটি ভূমিতে থাকা গুরুত্বপূর্ণ লক্ষ্য যেমন বাংকার, অস্ত্র ঘাঁটি বা রাডার স্টেশন ধ্বংস করতে পারে। এটির পাল্লা প্রায় 500 কিলোমিটার। এটি নিচু দিয়ে উড়ে শত্রুর রাডার এড়িয়ে আঘাত করে। এই মিসাইল নিঃশব্দে কাজ করে, কিন্তু শক্তিশালী আঘাত করে। 100 সেট হল একটি জাহাজ ধ্বংসকারী মিসাইল। এটি সামুদ্রিক যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। শত্রুর যুদ্ধজাহাজ, ডেস্ট্রোজার বা সাবমেরিনে আঘাত করতে পারে। এর পাল্লা প্রায় 100 থেকে 180 কিলোমিটার। এটি নিচু দিয়ে উড়ে এসে শত্রু জাহাজে ধাক্কা দেয়। নৌবাহিনীর জন্য এটি একটি নির্ভরযোগ্য ঘাতক। রাফাল এম এর শরীরে লাগানো আছে 2 নল বিশিষ্ট 30 মিলিমিটার কামান। এটি প্রতি মিনিটে প্রায় 2000 গুলি বর্ষণ করতে পারে। এটি ব্যবহার করা হয় কাছাকাছি আকাশ যুদ্ধ বা মাটির ছোট লক্ষ্যবস্তুতে হামলার জন্য। শত্রু ড্রোন বা দ্রুতগামী জেট কাছে আসলে এই কামান রাফাল এর চূড়ান্ত প্রতিরক্ষা। রাফাল এম যুদ্ধবিমান প্রধানভাবে ব্যবহার করে ফ্রান্স এবং ভারত। ফ্রান্স এর নৌবাহিনী 2004 সাল থেকে রাফাল এম ব্যবহার করছে, যা তাদের কি শাল দ্য গোল কি নামের বিমানবাহী রন্তরী থেকে মিশন সম্পন্ন করে। ভারত 2024 সালে মোট 26টি রাফাল এম অর্ডার করে, যা গি আইএনএস বিক্রান্ত গি এবং কি আইএনএস বিক্রমাদিত্য কি নামের বিমানবাহী জাহাজে ব্যবহার করা হবে। ভারত এই বিমানগুলি কি মিগ-29 কি এর জায়গায় আনছে। এর পাশাপাশি মিশর, কাতার এবং গ্রিস ও রাফাল এম যুদ্ধবিমান ব্যবহার করছে, তবে তারা রাফাল সি বা বি সংস্করণ ব্যবহার করে। রাফাল এম এর বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা প্রমাণ করে যে এটি একটি আধুনিক, নির্ভরযোগ্য এবং শক্তিশালী নৌবাহিনী যুদ্ধবিমান। অতএব রাফাল এম হল একটি আধুনিক, বহুকার্যক্ষমতা সম্পন্ন এবং প্রমাণিত যুদ্ধবিমান, যা বিশেষভাবে নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে। আকাশ, জমিন আর সামুদ্রিক লড়াই সবক্ষেত্রে এটি দক্ষতার সাথে মিশন সম্পন্ন করতে পারে। ফ্রান্স এবং ভারতের মতো পরাশক্তিগুলি রাফাল এম এর উপর নির্ভর করছে তাদের রন্তরীনির্ভর প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির জন্য। বিগত কয়েকটি যুদ্ধ থেকে রাফাল এম এর কার্যক্ষমতা প্রমাণ হয়েছে। তাই এটি শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি হল আধুনিক প্রযুক্তির এক শক্ত প্রতীক।